ইনফিনিক্স GT20 Pro এবং GT30 Pro উভয়ই গেমিং কেন্দ্রিক ফোন, তবে কিছু মূল পার্থক্য রয়েছে। GT30 Pro আরও শক্তিশালী, একটি মিডিয়াটেক ডাইমেনসিটি 1200 প্রসেসর এবং একটি উচ্চতর রিফ্রেশ রেট ডিসপ্লে সমন্বিত, যেখানে GT20 Pro একটি বড় ডিসপ্লে এবং একটি 108MP প্রধান ক্যামেরা অফার করে। শেষ পর্যন্ত, সেরা পছন্দটি আপনার অগ্রাধিকার এবং বাজেটের উপর নির্ভর করে। এখানে একটি আরও বিস্তারিত তুলনা। ইনফিনিক্স GT20 Pro। 1. ডিসপ্লে 144 হার্জ রিফ্রেশ রেট সহ 6.78 ইঞ্চি অ্যামোলেড। 2. প্রসেসর মিডিয়াটেক ডাইমেনসিটি 8200। 3. র্যাম স্টোরেজ 8 GB র্যাম, 256GB স্টোরেজ। 4. ক্যামেরা 108MP প্রধান, 2MP আল্ট্রাওয়াইড, 2MP ম্যাক্রো রিয়ার, 2MP সামনে। 5. ব্যাটারি 45W দ্রুত চার্জিং সহ। এবং 6. অন্যান্য বৈশিষ্ট্য ডুয়াল সিম, 5G IR ব্লাস্টার। ইনফিনিক্স GT30 Pro। 1. ডিসপ্লে 144 হার্জ রিফ্রেশ রেট সহ 6.67 ইঞ্চি অ্যামোলেড। 2. প্রসেসর মিডিয়াটেক ডাইমেনসিটি 1200। 3. র্যাম স্টোরেজ 12 GB র্যাম পর্যন্ত, 256GB স্টোরেজ। 4. ক্যামেরা 108MP প্রধান, 2MP আল্ট্রাওয়াইড, 2MP ম্যাক্রো রিয়ার, 16MP সামনে। 5. ব্যাটারি 65W দ্রুত চার্জিং সহ। এবং 6. অন্যান্য বৈশিষ্ট্য ডুয়াল সিম, 5G IR ব্লাস্টার। মূল পার্থক্য। 1. প্রসেসর GT30 Pro তে আরও শক্তিশালী ডাইমেনসিটি 1200 প্রসেসর রয়েছে, যা গেমিং পারফরম্যান্সে সামান্য প্রান্ত দিতে পারে। 2. চার্জিং GT30 Pro 65W দ্রুত চার্জিং সমর্থন করে, GT20 Pro এর 45W চার্জিংয়ের তুলনায়। 3. ফ্রন্ট ক্যামেরা GT30 Pro এর একটি 16MP ফ্রন্ট ক্যামেরা রয়েছে, যেখানে GT20 Pro এর একটি 32MP ফ্রন্ট ক্যামেরা রয়েছে। এবং 4. ডিসপ্লে সাইজ GT20 Pro তে GT30 Pro এর 6.67 ইঞ্চি ডিসপ্লের তুলনায় একটু বড় 6.78 ইঞ্চি ডিসপ্লে রয়েছে। আপনি কোনটি নির্বাচন করা উচিত? আপনি যদি সর্বশেষ প্রসেসর এবং দ্রুত চার্জিংকে অগ্রাধিকার দেন, তাহলে GT30 Pro একটি ভালো পছন্দ। আপনি যদি একটি বড় ডিসপ্লে এবং একটি উচ্চ রেজোলিউশনের সামনের ক্যামেরা পছন্দ করেন, তবে GT20 Pro আরও ভালো হতে পারে। ইনফিনিক্স GT30 Pro 5G এবং Note 30 Pro এর মতো অন্যান্য মডেলগুলিও তৈরি করেছে, যা আপনার প্রয়োজনের উপর নির্ভর করে আরও বিকল্পগুলি অফার করতে পারে। এই ভিডিওটি ইনফিনিক্স GT30 Pro এবং GT20 Pro তুলনা করে, আপনাকে তাদের মূল বৈশিষ্ট্যগুলি দেখায় এবং কোনটি আপনার জন্য সেরা তা সিদ্ধান্ত নিতে সাহায্য করে।